হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, তো আজকে আমি ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ সময় এবং সাল নিয়ে তার সাথে সাথে ঘটনাটি নিয়ে আলোচনা করব। তো শুরু করি, চলুন। প্রথম যে সময়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে 1717 খ্রিস্টাব্দে কী হয়েছিল। 1717 খ্রিস্টাব্দে ফারুক শিয়রের এক ফরমান জারি করা হয়েছিল। তো এটা থেকে একটা প্রশ্ন আসতে পারে যে ফারুক শিয়রের ফরমান কবে জারি করা হয়েছিল। তো সেটা হলো 1717 খ্রিস্টাব্দে। নেক্সট, আলীনগরের সন্ধি কবে কার মধ্যে হয়েছিল। তো আলীনগরের সন্ধি হয়েছিল সিরাজ এবং ইংরেজদের মধ্যে, সিরাজউদ্দৌলা এবং ইংরেজদের মধ্যে 1757 খ্রিস্টাব্দের 9ই ফেব্রুয়ারি। 1757 খ্রিস্টাব্দের 9ই ফেব্রুয়ারি সিরাজউদ্দৌলা এবং ইংরেজদের সাথে আলমগীরের সন্ধি স্বাক্ষর হয়েছিল। নেক্সট, বিদুরার যুদ্ধ 1759 খ্রিস্টাব্দে রবার্ট ক্লাইভ ও ওলন্দাজদের যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে রবার্ট ক্লাইভ জয়ী হয়েছিলেন। নেক্সট চলুন, 1764 খ্রিস্টাব্দে 22শে অক্টোবর, 1764 খ্রিস্টাব্দের 22শে অক্টোবর কী হয়েছিল? বক্সারের যুদ্ধ। সেই যুদ্ধে সিরাজউদ্দৌলা এবং শাহ আলম এর সঙ্গে ইংরেজের সাথে যুদ্ধ হয়। এখানে ইংরেজ জয় হয়েছিল। ঠিক আছে, তো বক্সারের যুদ্ধ কবে হয়েছিল? 1764 খ্রিস্টাব্দের 22শে অক্টোবর। এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো তারপর এলাহাবাদের প্রথম সন্ধি কবে হয়েছিল? এলাহাবাদের প্রথম সন্ধি হয়েছিল 1765 খ্রিস্টাব্দে। তো তারপর কার উদ্যোগে রায়তওয়ারি ব্যবস্থা চালু হয়েছিল? তো রায়তওয়ারি ব্যবস্থা চালু হয়েছিল টমাস মনরোর উদ্যোগে। ঠিক আছে, নেক্সট, গড়গড়ার যুদ্ধ কবে হয়েছিল? গড়গড়ার যুদ্ধ হয়েছিল 1529 খ্রিস্টাব্দে মোহাম্মদ লুদি এবং বাবরের সাথে। সেখানে বাবর জয়ী হয়েছিল। ঠিক আছে, নেক্সট, পানিপথের যুদ্ধ কবে হয়েছিল? তো পানিপথের প্রথম যুদ্ধ কবে এবং কাদের মধ্যে হয়েছিল? পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 খ্রিস্টাব্দে এবং এটা হয়েছিল বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে। সেখানে বাবর জয়ী হয়েছিলেন। তো এটাই ছিল আজকের একটা ছোট্ট আপডেট। তো আপনারা এগুলো লিখে রাখবেন, এগুলো থেকে কিন্তু টেটে অনেক সময় কোশ্চেন আসতে পারে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।